ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস জাহাঙ্গীর হোসেন এই মুহূর্তে লক্ষ্য করছে তার নির্বাচন পথে চলে যাচ্ছেন এবং একটি দোকানের সামনে শিশুদেরকে তিনি তারা লিফলেট বিতরণ করছেন এবং কিছুক্ষণ আগেই উত্তরার 11 নম্বর সেক্টরে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তার সাথে রয়েছেন নেতাকর্মীরা এবং নেতাকর্মীদেরকে কিন্তু তিনি বাহিরে রেখে বাসার ভেতরে প্রবেশ করেছেন একা এবং তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাদের কাছে কিন্তু লিফলেট বিতরণ করছেন। বিএনপি মনোনীত প্রার্থী এস জাহাঙ্গীর হোসেন ঢাকা আসন থেকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরও 9 জন প্রার্থী এই আসনে এবং সর্বমোট 10 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কিন্তু রয়েছেন জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে প্রার্থী 11 দলীয় ঐক্যবদ্ধ যে বাংলাদেশ দলের প্রার্থী আরিফুল ইসলাম, তিনি এনসিপির নেতা এবং তিনি কিন্তু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে রয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দরা, এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু রয়েছে হাত পাকার প্রতীক নিয়ে এই আসনের আনোয়ার হোসেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্য করছি বিভিন্ন গলিতে প্রবেশ করে তিনি বাসার সামনে গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং ভোটারদের কাছে তার ভোট প্রার্থনা করছেন। আমি কোনো অপপ্রচারের মতো কাজ করি না। অপপ্রচারকারী কাজ হলো অপপ্রচার করা, আমার কাজ হলো আমার কাজ করা। কাজেই আমি সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করি, জীবনটা বিলিয়ে দিয়েছি জনগণের কল্যাণে, মৃত্যুর আগ পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করব। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। কেউ যদি প্রমাণ করতে পারে সে সামনাসামনি এসে বলল। অপপ্রচার কেন করবে? হ্যাঁ, আমি যদি কোনো অপপ্রচার করার মতো ঘটনার মতো ঘটাই তাহলে সে বলবে, কিন্তু আমরা জিতে যাব এই ভয়ে আগে থেকে যদি অপপ্রচার চালানো শুরু করে আমাদের কিছু করার নাই। তাদেরকে প্রশ্ন করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে কী করেছে জাহাঙ্গীর বা বিএনপির প্রার্থী যে আপনারা অপপ্রচার করছেন। জনগণ আমাদের সাথে আছে, এটাই আমাদের বড় শক্তি। আমরা জনগণকে সামনে নিয়ে, জনগণকে সাথে নিয়ে সংসদে যাব, জনগণের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ। ঢাকা 18 আসন, পুরা ঢাকা 18 আসনকে একটি মডেল টাউনে রূপান্তরিত করবো। এখানে কোনো বৈষম্য থাকবে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম এস জাহাঙ্গীর হোসেন তার যেই পরিকল্পনা সেটি যেমনটি বলছিলেন উত্তরাকে কিন্তু ঢাকা 18 আসনকে মডেল টাউন হিসেবে তিনি পরিণত করবেন। একই সাথে তিনি বলছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন, সেই অপপ্রচার কিন্তু তিনি ভয় পান না। অর্থাৎ তিনি কিন্তু বলছিলেন সেই অপপ্রচারের বিরুদ্ধে তারা সরব রয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকা 18 আসনের এই প্রার্থী অর্থাৎ এস জাহাঙ্গীর হোসেন বিএনপি মনোনীত প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে আরও 9 জন প্রার্থী। সর্বমোট 10 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যার মধ্যে রয়েছে জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম, এছাড়াও রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এছাড়াও কিন্তু আরও রয়েছে এই আসনের মহিউদ্দিনের স্বতন্ত্র প্রার্থী। আমরা লক্ষ্য করছি 11 নং সেক্টরের উত্তর 11 নং সেক্টরের প্রার্থীরা যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এস জাহাঙ্গীরের সাথে রয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এস জাহাঙ্গীর হোসেন বিভিন্ন বাড়ির সামনে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং তাদেরকে জড়িয়ে ধরে কিন্তু তার যে লিফলেট রয়েছে সেগুলো কিন্তু সাথে কিন্তু বিতরণ করছিলেন। এছাড়াও কিন্তু তিনি যেমনটি বলছিলেন তারেক রহমান ঘোষিত 31 দফা বাংলাদেশের উন্নয়নের জন্য, সেই দফাগুলোর সাথে বাস্তবায়নের পাশাপাশি তিনি কিন্তু স্থানীয়ভাবে এখানকার বেশ কিছু সমস্যা তিনি চিহ্নিত করেছেন, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তিনি কাজ করবেন। আমরা লক্ষ্য করছি তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু সেই লিফলেট বিতরণ করছেন। এইরকমভাবেই কিন্তু তিনি গত 22 জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত নিয়ম অনুযায়ী তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।